ওই যে বলে না, যাত্রা পথ যদি লম্বা হয় তাহলে একটু ধীরে ধীরে চলতে হয়। মাঝে মাঝে খানিকক্ষণ বসে একটু জিরিয়ে নিতে হয়। পায়ে 2-4টে ফোস্কা পড়তেই পারে, জুতোটা মাঝ রাস্তায় ছিঁড়ে যেতেই পারে। তাই বলে তো আর থেমে যেতে নেই। মনের জোরে ভর করে উঠে দাঁড়াতে হবেই, আবার চলতে হবে। দীর্ঘ 5 দিনের বিরতির পর আজ আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমার কথা বলায় কিছুটা অস্বাভাবিকতা থাকতে পারে, সেটা আমার মুখের অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন। আজকের গল্পটা হতে পারত এক স্পেশাল চাইল্ড নিয়ে একাকী মা ব্যাঙ্গালোরের মতো একটা শহরে কি বিপদে পড়ল, কিভাবে কত অসহায়তার মধ্যে দিয়ে একাই যুদ্ধ করে আজকে উঠে দাঁড়ালো, সেই সমস্ত নিয়ে। কিন্তু পেন কিলারে ব্যথা যখন সেরেই যাচ্ছে, আমি আর ব্যথার গল্প বলে আজকের দিনটাকে নষ্ট করতে চাই না। গালের কালশিটে ভেতরে সেলাই ফোলা সব কিছু দূরে সরিয়ে রেখে আজ বলবো একটা মন ভালো করার গল্প। রোগের শয্যায় দিনের পর দিন একলা বাড়িতে একটা কথা না বলা বাচ্চার সাথে থাকতে থাকতে কী ধরনের ডিপ্রেশন হতে পারে তা আপনারা সকলেই জানেন। একলা ঘর আমার দেশ একটা বয়স অবধি ভালো লাগে, তারপরে একলা বাড়ি যেন গিলে খেতে চায়। আর সেই বাড়ির থেকে বাঁচতে হলে ইচ্ছা করে একটু ভোল বদলে দেওয়ার, একটা নতুন রূপ দেওয়ার, যাতে এই ঘরটা আবার ভালো লাগতে শুরু করে। আজকে আমি বেডরুমের মেকওভার করব। আর আমি মেকওভার করব, একটাও DIY থাকবে না তা তো হয় না। সেই কলকাতার পেন্টিংটা বানিয়েছিলাম না, সেই MDF-এরই 3টের সেট কিনেছিলাম। 2টো তো রয়ে গেছিল, আর ছিল একটা ওয়ালপেপারের রোল। সেই কলকাতার পেন্টিংটা যারা দেখেননি আগে তাদের জন্য দেখিয়ে দিলাম একবার। তো আজকে এই ওয়ালপেপারটাই MDF-এর ওপর লাগিয়ে একটা ওয়াল ডেকোর আইটেম তৈরি করার চেষ্টা করছি। যেহেতু আজকে আমার থিম বর্ষা, এই ওয়ালপেপারের কালারটার সঙ্গে পাতা ফুল একটা সুন্দর একটা বর্ষার থিমের সঙ্গে মিলেমিশে গেল। সেই কারণে ভাবলাম আজকে এই ওয়ালপেপারটা দিয়েই একটা সুন্দর ওয়াল ডেকর বানিয়ে নেওয়া যাক। মাপ মতো ওয়ালপেপারটা কেটে নিয়ে তারপরে এই MDF-টার উপরে লাগিয়ে নেব। আজ যে মনের জোরে আবার উঠে দাঁড়িয়ে কাজ করার চেষ্টা করছি, কথা বলার চেষ্টা করছি, সেই যাবতীয় মনের জোরের উৎস আমার দিদা। হয়তো সোনা দানা, মামার বাড়ির আবদার, গরমের ছুটিতে একটা নিশ্চিন্ত সব পেয়েছির দেশ, কিছুই দিদা দিয়ে যেতে পারেননি। কিন্তু যা দিয়ে গেছেন তা হলো অগাধ মনের জোর, তার নিজের জীবনযুদ্ধের পরতে পরতে সাজিয়ে রাখা আস্ত একটা মহাভারত, যা এক মহাকাব্য হয়ে তার মৃত্যুর 14 বছর পরেও আলোকিত করছে আমার জীবনের সবচেয়ে অন্ধকার ঘুটঘুটে রাস্তাগুলোকে। ছোটবেলায় আমার খুব ঘন ঘন জ্বর হতো, আর তখন দিদা আমায় একটা গল্প বলতেন। আজ সেই গল্পটা বড্ড মনে পড়ছিল। একবার এক কৃষকের ছেলের আর এক রাজপুত্রের একই দিনে জ্বর এসেছিল। রাজপুত্র তো একেবারে সোনার পালঙ্কে গিয়ে শুয়ে পড়েছিল। কবিরাজ বৈদ্যি নানা রকমের তার দেখাশোনা ওষুধপত্রের আয়োজন চলছিল। আর কৃষকের ছেলে শুয়েছিল গাছের তলায়। হঠাৎ করে কৃষকের ছেলে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো এবং কোদাল নিয়ে মাটি কোপাতে শুরু করলো। তাই দেখে সেই জ্বর বাবা গো মা গো বলে কৃষকের ছেলেকে ছেড়ে দূরে পালিয়ে গেল।
এইসব রূপকথার ছেলে ভোলানো গল্প তখন ওই শিশু মনে কি জানি কিভাবে গেঁথে গেছিল, এবং এটাই হয়তো পরবর্তীকালে অনেকটা মনের জোর বাড়ানোর কাজ করেছে। বারবার জিজ্ঞাসা করতাম, ও দিদা, রাজপুত্রের জ্বর ছাড়লো? দিদা বলতো, ছাড়বে কি করে, সে তো তোমার মতো, জ্বর ছেড়ে গেলেও শুয়ে থাকতো, জ্বর তাই জন্য রাজপুত্রকে ছেড়ে যেতই না। উঠে বসো, খেলা করো, পড়তে বসো, জ্বর এমনিই পালিয়ে যাবে। সেই দিন থেকে শিখলাম, পরিস্থিতিকে বুড়ো আঙুল দেখিয়ে বোকা বানিয়ে জীবনের অনেক অসম যুদ্ধ জিতে যাওয়া যেতে পারে। দেখুন কেমন গল্প করতে করতে একটা সুন্দর ওয়াল ডেকর রেডি হয়ে গেল। শুধু বিছানাটুকুই একটু পরিষ্কার করে গোছানো থাকলে, একটা নতুন বিছানার চাদর পাততে পারলে মুডটা এক মুহূর্তে কত সুন্দর হয়ে যায়। আজকে বর্ষার কথা ভেবে ঘরটা সাজাচ্ছি, তো তাই সবুজ রঙের এই চাদরটা পাতলাম। সঙ্গের এই কুশনগুলো সেদিন আইকিয়া থেকে কিনে এনেছিলাম, আর এই থ্রোটাও আইকিয়ার, তবে এটা এবছর কিনিনি, এটা গত বছর কিনেছিলাম। বেড তো রেডি হয়ে গেল, পর্দাগুলো বড্ড বেমানান, ওগুলো চেঞ্জ করব। তার আগে যে জিনিসটা বানালাম সেটা একটু দেয়ালে ঝোলানোর ব্যবস্থা করি। দুদিকে দুটো স্ক্রু লাগিয়ে নিয়েছি। এমডিএফ জিনিসটা যেহেতু ভীষণ নরম হয়, স্ক্রু ড্রাইভার দিয়ে দুবার ঘোরালেই স্ক্রুগুলো ভিতরে ঢুকে যায়। এক টুকরো লেস ছিল, সেটা দিয়ে বেঁধে এটাকে ঝুলিয়ে দেব দেয়ালে। বেশ লাগছে কিন্তু দেখতে, দেখুন। আমায় কিন্তু কমেন্টে জানাবেন আপনারা কেমন লাগছে এই জিনিসটা। আর তার সঙ্গে কয়েকদিন আগে অনলাইনে এইরকমই দুটো ডেকোর আইটেম কিনেছিলাম, সেই দুটোও লাগিয়ে দেব। বেশ একই রকমের প্রিন্টটা মিলে গেছে। নিশ্চয়ই ঠিকঠাক হয়নি, চন্দক বাড়িতে থাকলে আমার ভুলটা ঠিক ধরিয়ে দিত। কাল এসে দেখবে আমি কি করেছি। যাই হোক, যাই এবার পর্দাগুলো চেঞ্জ করে নিই। যখন যেখানে ভালো পর্দা দেখতে পাই কিনে রাখি। সবই যে খুব দামি তা নয়, বেশ কম দামি অনলাইনে যেগুলো পাই সেগুলোও কিনে রাখি, কারণ আমার বারবার পর্দা, বেড কভার এগুলো চেঞ্জ করতে ভালো লাগে। ঘরটা যেন একেবারে একটা নতুন লুক পায়। আমার দীর্ঘদিন শ্যাম্পু না করা চুল, ফোলা গাল আর গালের কালশিটে, এগুলো যদি ইগনোর করতে পারেন তাহলে দেখুন ভিডিওটা, খুব একটা খারাপ লাগবে না আশা করি। আমার মতো যদি ঘর সাজানো খুব পছন্দের কাজ হয় তাহলে তো নিশ্চয়ই ভালো লাগবে। আমি যে খুব দারুণ সাজাচ্ছি তা নয়, ওই মন থেকে যতটুকু ভালো লাগে সেটাই করার চেষ্টা করি। এই বিষয়ে কোনো পড়াশোনা বা কোর্স করা তো নেই, যতটুকু যা চারপাশে দেখি সেখান থেকেই শেখার চেষ্টা করি।
এইবারে একটা লাইট না লাগালে বড্ড বেমানান লাগছে জায়গাটা। ওই যে কি যেন বলে না, ফেয়ারি লাইট, বেশ একটা আলো আধারি পরিবেশ সৃষ্টি হবে, খুব ভালো লাগে। ঝট করে একটা লাইট লাগিয়ে নিই। পটু মেনো মাঝে মাঝে এসে একটু তদারকি করে যাচ্ছে। বাইরে ওকে বসিয়ে রেখে এসেছি অনেকগুলো কাগজের টুকরো, ট্রাম্পোলিন এই সমস্ত দিয়ে। তাও এই ভেতরে আমি যখনই কিছু কাজ করি, বা খুব বেশি হয়তো কিছু নয়, শুধু বেডশিটটাই চেঞ্জ করছি, তখনও একবার করে এসেও দেখে যায়, একটুখানি তদারকি করে যায় যে আমি ঠিকঠাক করতে পারছি নাকি। লাইট তো লাগানো হলো, কিন্তু এগুলো একটু হুক দিয়ে সুন্দর করে লাগাতে হবে, নইলে এরভাবে ঝুলে থাকলে মোটেও দেখতে ভালো লাগছে না। ভাগ্যিস সেদিন এই স্টিকার হুকগুলো রোলা থেকে কিনে এনেছিলাম, তাই আজকে প্রয়োজনের সময় ইউজ করতে পারছি। ঘরের দুই কোণায় দুটো স্টিকার হুক দিয়ে লাইটগুলো সুন্দর করে লাগিয়ে দেবো। একটু টান টান না হলে ব্যাপারটা ভালো লাগবে না। ব্যাস, এবার বাকি শুধু ওই তাকগুলো সাজানো, তাহলেই আজকের কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। প্রথমে এই তাকের ওপরে রেখে দেব দুটো গাছ। বর্ষায় যেহেতু থিম, দুটো গাছ না রাখলে হয় বলুন? তার সঙ্গে একটা ফটো ফ্রেমের সেট ছিল, সেটাও ওই গ্রিন গাছ থিমের ওপরে, সেটাও রেখেছি। আর রাখলাম দুটো বাস। এটা আবার ঘড়ির ওপরে উঠে আসছে, এর একটু সাইড করে রাখি, তাহলে দেখতে ভালো লাগবে। হ্যাঁ, এবার ঠিক আছে। গাছটা একটু সরিয়ে রেখে দিলাম। আর তার সঙ্গে রেখে দিচ্ছি একটা ক্যান্ডেল হোল্ডার। এটা এমনিই দেখতে সুন্দর, এর ভিতরে ক্যান্ডেলটা আর রাখলাম না। সেদিনের কার্পেটটা রেখে দিয়েছি, ওখানটায় পটু বসে খেলবে। আর এখানটা একটা ফ্লোর ম্যাট রেখেছি, এটাও সেদিন আইকিয়া থেকে কিনেছিলাম। এটাই মোটামুটি আজকে আমাদের বেডরুম মেকওভারের ফাইনাল লুক। আজকে বেডরুম মেকওভারটা করার পরে মুডটা যেন এক নিমেষে অনেকটা ভালো হয়ে গেল, আর শরীরটাও ভালো লাগছে। আমার এই বেডরুম মেকওভারটা কেমন লাগলো আমাকে একটু জানাবেন। ও, দুটো ইম্পর্টেন্ট জিনিসই তো এখনো বাকি থেকে গেছে। এক হচ্ছে সাইড টেবিলটার উপরে একটা গাছ রাখতে হবে, আর যেহেতু এটা বর্ষার থিমেই মেকওভারটা করেছি, তো একটু সুগন্ধি কিছু না রাখলে পুরো ব্যাপারটাই কিন্তু ইনকমপ্লিট হয়ে যাবে। চলুন এই ব্যাপারগুলো একটু শুধরে নেওয়া যাক। এইটা একটা সেন্টেড ক্যান্ডেল, সেদিন আইকিয়া থেকে এনেছিলাম। আর এই ক্যান্ডেল হোল্ডারটাও আইকিয়া থেকেই কেনা। আর দু টুকরো কর্পূর জ্বালিয়ে দেব। ব্যাস,
এবার ঘরটা খুব সুন্দর একটা গন্ধে ভরে থাকবে। আর এই সাইড টেবিলটার উপরে রেখে দিয়েছি একটা স্নেক প্লান্ট। এতক্ষণে কমপ্লিট হলো আমাদের মেকওভার। যার রুম তাকেও তো একবার ডেকে দেখাতে হয়। এই যে যার রুম সে এসে বসে গেছে। আজকের মতো আসি তাহলে। আশা করি আমার কথা বুঝতে খুব একটা অসুবিধা হয়নি। ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। আমাদের রামধনু রং পিয়ানো আর সবুজ থিমের ঘর আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। সবাই খুব ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য একটা গল্প নিয়ে।